হ্যালো বন্ধুরা, আমি তুলসী ইউপি থেকে বলছি। দেখো আজকে বানাবো ভেন্ডির রেসিপি। ঠিক আছে, তার জন্য ভেন্ডি চাই। আমি দেখো আধা কিলো ভেন্ডি নিয়ে নিয়েছি, এক বাটি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কিছু লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি, আর মেন মশলা হলো আমার ম্যাগি মশলা নিয়েছি। ঠিক আছে, আর ভেন্ডিটা দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছে। আজকে কিন্তু আমি বাঙালি স্টাইলে ভেন্ডি বানাবো না, আজকে আমি ইউপির স্টাইলে ভেন্ডিটা বানাবো। ইউপির লোকে কী করে ভেন্ডি বানিয়ে খায় সেটাই দেখাবো আজকে। আর এই ভেন্ডিটা কিন্তু পুরীর সঙ্গে খেতে অনেকই ভালো লাগে। আর দেখো তার জন্য চাই আমার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, আর পরিমাণ মতন না, অনেকটাই তেল আমি দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তেল দেওয়ার পরে তারপরে একটু জিরা দিয়ে দিলাম, জিরাটাও একটু ভাজা ভাজা হবে। আর এর ভিতরে বন্ধুরা একটু হিং দিলে কিন্তু আরও ভালো হয়, কেন যে ভেন্ডি হয় ভেন্ডিটাতে কিন্তু বাদিপান থাকে, আর বাদিপান হাঁটানোর জন্য হিং দিলে কিন্তু অনেকই ভালো হয়। আর আমার কাছে ছিল না, সেজন্য আমি দিতে পারলাম না। তোমাদের কাছে থাকলে তোমরা একটু হিং দিয়ে দিও। ঠিক আছে, তারপরে দেখো তেলটা যখন হয়ে গিয়েছে তখন কি করলাম, আমি পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলি কিন্তু আমার অনেকই চাই, আর ভেন্ডিতে যত পেঁয়াজ দেবে ততই খেতে কিন্তু ভালো লাগবে। আর এখানের মানুষ কিন্তু পেঁয়াজটা ভেন্ডিতে বেশি ইউজ করে, যেরকম আধা কিলো ভেন্ডি হলে পোয়াবার কিন্তু পেঁয়াজ দেবেই। ঠিক আছে, সেই জন্য আমি পোয়াবার দিইনি, তার থেকে একটু কম ছিল, লেকিন বেশি কম ছিল না, ভালোই পরিমাণে পেঁয়াজ ছিল। ঠিক আছে, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেলো, লঙ্কাটাও দিয়ে দিলাম, লঙ্কাটা দিয়েও ভাজা ভাজা করে তারপরে দেখো আমি কিন্তু ভেন্ডিটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, আর ভেন্ডিটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দেবো। লবণ তো দিতে হয়, লবণ না দিলে তো নরম হবে না ভেন্ডি, সেই জন্য লবণটা দিয়ে দিয়েছি। লবণটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে একটু ঢেকে দিতে হবে। যতক্ষণ না ঢেকে দেবো ততক্ষণ কিন্তু ভেন্ডিটা কিন্তু ভালো করে সিদ্ধ হবে না। ঠিক আছে, সেই জন্য একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে একটু ভেন্ডিটা বানাবো, নরম করতে হবে ভেন্ডিটাকে। দেখো ঢাকন উঠে তারপরে আবার নাড়া দিয়ে, কিন্তু ভেন্ডি হতে একটু লোদা টাইপের হয়, সেজন্য চিপকে না যায়, সেজন্য আমি বারবার করে কিন্তু ঢাকনটা তুলছি আর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই ভেন্ডির সবজিটা কিন্তু খেতে অনেকই ভালো লাগে। দেখো আমরা তো শুধু কালো জিরে সোমবারা দিয়ে ভেন্ডি কাঁচা লঙ্কা চিড়ে ভেন্ডিটা কিন্তু ফ্রাই করে, আর এইখানের লোক কিন্তু যেরকম ভেন্ডি যদি ফ্রাই করে তাহলে কিন্তু অনেকটাই পেঁয়াজ, অনেকটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সবজি মশলা ইউজ করে, আর ম্যাগি মশলা মেন হলো ম্যাগি মশলাটা বেশি ইউজ করে। আর খেতে কিন্তু অনেকই ভালো লাগে, ম্যাগি মশলা দিয়ে ভেন্ডি ফ্রাই করলে খেতে অনেকই ভালো লাগে। আর এই ভেন্ডি ফ্রাইটা পুরি বা পরোটার সঙ্গে তো আরও ভালো লাগে খেতে। আমরা কিন্তু পুরীর সঙ্গেই খেয়েছিলাম এটা। আর দেখো যখন ভেন্ডিটা আমার ভালো করে একটু নরম হয়ে গিয়েছে আর লোদা টাইপ একটু কম হয়ে গিয়েছিল, তখন কিন্তু আমি হলদি পাউডার, ধনিয়া পাউডার আর ব্যাস এই দুটোই মশলা আমি এখন দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করছি। আর দেখো লোদা টাইপ কিন্তু বিলকুল কমে গিয়েছে, ভালো করে ভাজাবি হয়ে গিয়েছে। তারপরে কী করলাম, ম্যাগি মশলাটা কিন্তু আমি ভেন্ডির ভিতর দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো ভেন্ডিটা আমার কিন্তু শেষের দিকে, দেখতে পাচ্ছ তো ভেন্ডিটা আমি কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। কালারটা এমন হয়েছে কেন, আমি তো কাঁচা লঙ্কা দিয়ে করছি না, যদি লাল লঙ্কা দিয়ে করতাম কিন্তু কালারটা আমার লাল লাল হতো। ঠিক আছে, আর লাল লাল তো কিন্তু আমি করবো না, এই জন্য এটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর ভেন্ডিটা তো সবুজ কালার, সেজন্য সবুজই হয়েছিল দেখতে। আর দেখো হয়ে গিয়েছে। আর দেখো আমি কিন্তু নিয়েও নিয়েছি প্লেটে। আর দেখো বানিয়েছিলাম পুরি, সঙ্গে স্যালাড, পেঁয়াজ আর শসা আছে স্যালাডে। আর খেতে বন্ধুরা অনেকই ভালো হয়েছিল, তোমরাও ট্রাই করে দেখো, আর ট্রাই করে তারপরে বলবে কেমন হয়েছিল খেতে। আমার কাছে তো অনেকই ভালো আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে এই ইউপির ভেন্ডির রেসিপিটা। ঠিক আছে, আজকের মতন এটুকু, কালকে নতুন ভিডিওর সঙ্গে আসবো। বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।